বাড়িতে কোনো ছোটোখাটো অনুষ্ঠান হলে স্টার্টার হিসেবে কিন্তু এই আমুদি মাছ ফ্রাইটা আপনারা অবশ্যই রাখতে পারেন। বানানো কিন্তু ভীষণ সহজ আর খেতেও কিন্তু দারুণ লাগে। এই আমুদি মাছ ফ্রাইটা বানানোর জন্য আমি এখানটায় নিয়ে নিয়েছিলাম এরকম আমুদি মাছ। মাছটাকে কিন্তু আমি খুব ভালো করে কেটে নিয়েছি মাথাগুলোকে বাদ দিয়ে। এবার মাছটাকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য নিয়ে নিয়েছি অল্প পরিমাণে নুন, সাথে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ এবং ধনেপাতা দিয়ে পুদিনা দিয়ে একটা পেস্ট 2 চামচ। ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি সমস্ত উপকরণ দিয়ে মাছটাকে। তারপর একটু দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রসটা দিয়ে তারপরে কিন্তু আবারও একটু নাড়াচাড়া করে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখিয়ে নিয়ে আধা ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে বানিয়ে নিচ্ছি একটা ব্যাটার। ব্যাটারটা বানানোর জন্য নিয়ে নিচ্ছি 3 চামচ ময়দা, ওই একই চামচের 2 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, এখানটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং তারপরেই দিয়ে দিচ্ছি খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, বেকিং সোডা। বেকিং সোডাটা কিন্তু অবশ্যই দিতে হবে, একদম অল্প পরিমাণে, ছোটো চামচ থাকলে 1 চামচ দিয়ে দেবেন। এখানটায় দিয়ে দিচ্ছি জল, দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এখানে যে জলটা ব্যবহার করলাম এই জলটা কিন্তু ফ্রিজের ঠান্ডা জল। ভালো করে এরকম একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এই ব্যাটারটা কিন্তু ঠিক এরকম হবে, মিডিয়াম একটা ব্যাটার তৈরি করে নিলাম। এবার মাছটাকে কোট করে নেব ময়দার সাথে। কোটিংটা কিন্তু খুব ভালো করে করতে হবে আর অবশ্যই করতে হবে। ময়দার সাথে মাছটাকে কোট করে নিলে কিন্তু মাছটা খুব ভালোভাবে পারফেক্টলি ফ্রাই হবে। তো এখানে দেখুন মাছটাকে কিন্তু এইভাবে আমি ময়দার সাথে কোট করে নিচ্ছি, ময়দা দিয়ে কোট করে নিচ্ছি মাছটাকে। এখানে কিন্তু আমার সমস্ত মাছগুলোকে কোটিং করা হয়ে গেছে। দেখুন এইভাবেই কিন্তু আমি সমস্ত মাছগুলোকে কোট করে নিয়েছি। এবার মাছগুলোকে ফ্রাই করার জন্য নিয়ে নিচ্ছি কড়াই। কড়াইতে দিয়ে দিচ্ছি রিফাইন তেল। তেলটাকে কিন্তু খুব ভালো করে আগে গরম করে নিচ্ছি। তারপরে এভাবে একটা করে মাছ নিয়ে এই রকম লেজের অংশটা ধরে এভাবেই কিন্তু ব্যাটারের মধ্যে উল্টে পাল্টে ভালো করে চুবিয়ে নিয়ে 1-2 সেকেন্ডের জন্য ধরে রাখবো। এক্সট্রা ব্যাটারগুলো পড়ে গেলে তারপরে কিন্তু এভাবেই তেলের মধ্যে ছেড়ে দেবো। আবারও একটা মাছ নিয়ে নিয়েছি, আবারও একই প্রসেসে ভালো করে ব্যাটারে চুবিয়ে আবারও তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আসলে এখানটায় মাছগুলো কিন্তু একটু বড়, বেশি একটা মাছ দিলে তাহলে কিন্তু খুব ভালো হবে না, তাই আমি এখানটায় 2টো করে মাছ এইভাবে ব্যাটারে চুবিয়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দেখুন আমার কিন্তু মাছটা ভাজা হয়ে গেছে, দারুণভাবে কিন্তু মাছটা তৈরি হয়ে গেছে আর একদম মুচমুচে হয়েছে। আবারও কিন্তু আমি 2টো মাছ এভাবেই ছেড়ে দিচ্ছি, আবারও উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। সাইডে অনেকটা জায়গা ছিল তাই আমি এখানে 4টে মাছ ছেড়ে দিলাম। এভাবেই কিন্তু উল্টে পাল্টে নিচ্ছি ভালো করে। এই আমুদি মাছ ফ্রাইটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে আর সন্ধেবেলা স্ন্যাক্সেও কিন্তু আপনারা এই আইটেমটা রাখতে পারেন। কোনো গেস্ট আসলে আপনারা কিন্তু এই আইটেমটা সার্ভ করতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর দারুণ মুচমুচে হয়। এভাবেই আমি একটা একটা করে সমস্ত মাছগুলোকে ফ্রাই করে নিচ্ছি। এরকমভাবে গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে কিন্তু আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। একদম ডিপ ফ্রাই কিন্তু করা যাবে না। এইভাবেই গোল্ডেন ব্রাউন কালার করে আমি মাছগুলোকে কিন্তু সমস্ত মাছগুলোকে ভেজে তুলে নিচ্ছি। দেখুন এখানে কিন্তু আমার সম্পূর্ণ মাছগুলোকে ভাজা হয়ে গেছে আর দারুণ হয়েছে, দারুণ মুচমুচে, দারুণ স্বাদ হয়েছে। একবার অবশ্যই এভাবে আমুদি মাছ ফ্রাই করে দেখবেন। আপনারা কিন্তু ডালের সাথেও এই আমুদি মাছ ফ্রাইটা করতে পারেন। খুব মুচমুচে আর দারুণ সুস্বাদু। দেখুন কতটা পারফেক্ট হয়েছে, আমি কিন্তু আপনাদেরকে ভেঙেও দেখাচ্ছি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক করে দেবেন আর ভিডিওটা কেমন লাগলো জানাবেন কমেন্টে। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি ভিডিওর সঙ্গে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।